ধরুন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আহ, শাখা বাংলাদেশে রয়েছে। তিনি নতুন করে ব্যবসার একটা ব্রাঞ্চ ওপেন করতে চান ইংল্যান্ডে। জি। হ্যাঁ, তো তাকে আসলে কি করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে জেনুইন বিজনেস করছেন এবং এমন কোনো একটা বিজনেসের ব্রাঞ্চ খুলবেন না যেটা এখানকার যে পাবলিক গুড রয়েছে সেটার এগেনস্টে যাবে। 3 বছরে একটা ট্র্যাক রেকর্ড দেখাতে হবে যে আপনি ব্যবসায় অ্যাকচুয়ালি সাকসেসফুল। সিনিয়র স্পেশালিস্ট ওয়ার্কার বলতে আসলে কি বোঝানো হচ্ছে? একটা ওভারসিজ কোম্পানিতে কাজ করছে, একটা সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে কাজ করছেন। ওনারা যদি আসতে চান তাদেরকে অবশ্যই আপনার তাদেরকে একটা স্পেসিফিক অ্যাসাইনমেন্ট দিয়ে ধরেন পাঠানো হচ্ছে এখানে। হ্যাঁ, তো উনি এখানে আসবেন টেম্পোরারিলি, তো অবভিয়াসলি আপনার এটা এক্সটেন্ডেবল। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ধরুন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আহ, শাখা বাংলাদেশে রয়েছে। তিনি নতুন করে ব্যবসার একটা ব্রাঞ্চ ওপেন করতে চান ইংল্যান্ডে। হ্যাঁ, তো তাকে আসলে কি করতে হবে? একটা বড় সাকসেসফুল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, কোনো একটা স্পাইস ইন্ডাস্ট্রি রয়েছে, কোনো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে। তিনি হয়তো যুক্তরাজ্যের বাজারে তার ব্র্যান্ডটিকে পরিচিত করাতে চান। তো সেক্ষেত্রে কি ব্যবসাটাকে এখানে কিভাবে রেজিস্টার করবেন তিনি? তিনি তো বাংলাদেশে আছেন। না, ব্যবসা রেজিস্টার করতে বা কোম্পানি খুলতে তো কোনো বাধা নাই। এখানে কোম্পানি খুলবেন উনি, তারপর আপনার ওনার কোন একটা রিপ্রেজেন্টেটিভকে নিয়োগ করে এখানে উনি বিজনেসটা শুরু করতে পারেন। উনি একটা প্রেমিসেস হায়ার করতে পারেন। তারপর আর আর যা যা রিকোয়ারমেন্টস আছে সেইগুলো কিন্তু আপনার দেশে থেকেও ম্যানেজ করা যায়। আবার এট দ্য সেম টাইম আপনি যদি, যেমন আমার অনেক ক্লায়েন্ট রয়েছে যারা বিজনেস ভিজিটর হিসেবে এসে এই বিষয়গুলোকে তদারকি করছেন, তারা বিজনেস করছেন এখানে। সো ওভারসিজ থেকে আসলে যে আপনি কোম্পানি খুলতে পারছেন না তা কিন্তু না। তবে এখানে কিন্তু স্পেসিফিক কিন্তু কিছু রিকোয়ারমেন্টস রয়েছে, যেমন আপনাকে অবশ্যই দেখাতে হবে যে আপনি যে ব্রাঞ্চটা খুলছেন এটা একটা আপনি একটা জেনুইন, ফার্স্ট অফ অল হচ্ছে জেনুইন বিজনেস করছেন এবং এমন কোনো একটা বিজনেসের ব্রাঞ্চ খুলবেন না যেটা এখানকার যে পাবলিক গুড রয়েছে সেটার এগেনস্টে যাবে। হ্যাঁ, তারপর আপনার যে বিজনেসটা আপনি ওভারসিজ বিজনেসটা করছেন এটা একটা জেনুইন বিজনেস হতে হবে এবং অ্যাটলিস্ট 3 বছরের ট্র্যাক রেকর্ড থাকতে হবে। হ্যাঁ, সো আপনি এমন না যে আপনি একটা বাংলাদেশে একটা ছোট্ট একটা বিজনেস খুলছেন, রিসেন্টলি খুলেছেন, এটার ব্রাঞ্চ খুলে ফেলবেন, ব্যাপারটা তা না। আপনাকে মিনিমাম 3 বছরের একটা ট্র্যাক রেকর্ড দেখাতে হবে যে আপনি ব্যবসায় অ্যাকচুয়ালি সাকসেসফুল। এইরকম কিন্তু বাংলাদেশে আমি বলবো যে হাজারো হাজারো বিজনেস রয়েছে যাদের ইভেন ইউকে এর সাথে যোগাযোগ রয়েছে, ইউকে এর সাথে যেমন এই যে গাইডলাইনটা আমি দেখছিলাম যে সিনিয়র অর স্পেশালিস্ট ওয়ার্কার, আপনি যদি স্ক্রিনে দেখেন, জি। হ্যাঁ, গ্র্যাজুয়েট ট্রেনি, হ্যাঁ, বা ইউকে এক্সপেনশন ওয়ার্কার, হ্যাঁ, বা সার্ভিস সাপ্লায়ার। তো এখন উনি তো চাইলেই তার ব্যবসা প্রতিষ্ঠান খুলে যে কোনো স্টাফকেই তো আসলে ইংল্যান্ডে পাঠাতে পারবেন না। তো সেক্ষেত্রে তাকে তো এই ক্রাইটেরিয়া গুলো মেনটেন করতে হবে। তো সিনিয়র স্পেশালিস্ট ওয়ার্কার বলতে আসলে কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, বা গাইডেড ট্রেনি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? এটা যদি আপনি একটু ওয়ান বাই ওয়ান আপনি আরেকটু বিস্তারিত বলেন। জি, 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 অফকোর্স। তো এটা বেসিক্যালি যে যারা অলরেডি ধরেন আ একটা ওভারসিজ কোম্পানিতে কাজ করছে, একটা সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে কাজ করছেন। উনারা যদি আসতে চান তাদেরকে অবশ্যই আপনার তাদেরকে একটা স্পেসিফিক অ্যাসাইনমেন্ট দিয়ে ধরেন পাঠানো হচ্ছে এখানে। হ্যাঁ? তো উনি এখানে আসবেন টেম্পোরারিলি, তো অবভিয়াসলি আপনার এটা এক্সটেন্ডেবল ভিসা আপ টু 5 ইয়ার্স পর্যন্ত এটা উনারা থাকতে পারবেন ইন লাস্ট 6 বছরের মধ্যে। এবং উনার বেতনটা যদি 73,000 এর উপরে হয়, 900 এর, তাহলে কিন্তু আপনার উনি আ মানে ভিসা এক্সটেনশন করে 10 বছরের মধ্যে 9 বছর পর্যন্ত থাকলেও কোনো সমস্যা নাই। তো আপনি যেটা বলছেন যে এই সিনিয়র আপনার কি বলে এটাকে? সিনিয়র এবং স্পেশালিস্ট ওয়ার্কারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটা আমরা জাস্ট এটা আগেও ছিল, আমি বলেছি যে এটা হচ্ছে ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার, যে আপনি ওভারসিজ একটা কোম্পানিতে কাজ করছেন, আপনাকে একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দিয়ে বা স্পেসিফিক কিছু জব দিয়ে আপনাকে এখানে পাঠানো হচ্ছে ইউকেতে। আপনি ওই বিষয়টা দেখবেন। আর আগে যেই প্রবলেমটা ছিল, সেটা হচ্ছে যে আপনার এখানে এসে উনাকে চলে যেতে হতো। হ্যাঁ?
তো সেই বিষয়টাকে বাদ দিয়ে দেওয়ার কারণে এটা কিন্তু খুবই ভালো হয়েছে। ওনারা এট এ টাইম কন্টিনিউয়াসলি থাকতে পারছেন, সো আর কোনো সমস্যা থাকছে না। আর তারপরে গ্রাজুয়েট ট্রেনি ক্ষেত্রে হচ্ছে যে ওনারা বেসিক্যালি যেটা করবেন, ওনারা এখানে আসবেন ট্রেনি হিসেবে, ইট কুড বি লাইক ট্রেনি ম্যানেজার্স হিসেবে। বেতনটা খুবই কম, আমি যেটা বলেছিলাম যে বেতনটা হচ্ছে আপনার 25,410 পাউন্ড। তো এটা দিয়ে ওনারা ট্রেনি হিসেবে এখানে আসবেন, তারপর 1 বছরের মতো ভিসা পাবেন আর কি, প্লাস 14 ডেজ। তো এরপর ওনারা চলে যাবেন এবং অন্য কোনো ক্যাটাগরিতে পরবর্তীতে হয়তো আসতে পারবেন। আর ইউকে এক্সপেনশন ওয়ার্কার যেটা আমরা বলেছি যে এখানে ওনারা আগের যে ক্যাটাগরিটা রয়েছে সিনিয়র ম্যানেজার অথবা স্পেশালিস্ট এমপ্লয়ি হিসেবে এখানে আসতে পারবেন। তবে এখানে লাইসেন্স অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে এখানে, যেমন ধরেন আপনার স্পেসিফিক যেই রুটে আপনি অ্যাপ্লাই করবেন সেই রুটেই আপনার স্পন্সরশিপের ইয়েটা করতে হবে। সো এই বিষয়টা আমাদেরকে একটু নিশ্চিত করতে হবে যে আমরা কোন রুটে অ্যাপ্লাই করছি। আর ইউকে এক্সপেনশনের ক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি এখানে আপনার লাইসেন্স অ্যাপ্লাই করার পর আপনাকে এট এ টাইম আপনি 5 জন এমপ্লয়ি, এখানে আপ টু 5 এমপ্লয়ি আনতে পারবেন। অবভিয়াসলি দে ক্যান ব্রিং দেয়ার চিলড্রেন, স্পাউস অ্যাজ ওয়েল। স্যালারি ক্ষেত্রে তো আমি বলেছিলাম যে এটা অ্যাটলিস্ট 48,500 হতে হবে মিনিমাম। আর সেই ক্ষেত্রে তাকে দেখাতে হবে যে যে এমপ্লয়ি আসবেন উনি অবশ্যই অ্যাটলিস্ট 12 মান্থস ওনার যে কোম্পানি রয়েছে বাংলাদেশ বা ওভারসিজ কোম্পানি, সেখানে উনি অ্যাটলিস্ট 1 বছর কন্টিনিউয়াসলি কাজ করেছেন এই সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে। আর তারপর যে গ্রুপটা রয়েছে সেটার নাম হচ্ছে আপনার সার্ভিস সাপ্লায়ার। তো সার্ভিস সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখাতে হবে যে আপনি সে ফর এক্সাম্পল আপনার ইন্ডিয়া বা বাংলাদেশের কোনো একটা আইটি কোম্পানির সাথে এখানকার বড় একটা হাই ভ্যালু কোম্পানির সাথে একটা চুক্তি রয়েছে যে বাংলাদেশের কোম্পানিগুলো থেকে এখান থেকে স্পেসিফিক কোনো জব করার জন্য তারা এমপ্লয়ি পাঠাতে পারবে। তো এই বিষয়টা হচ্ছে যে তারা আসবে হচ্ছে ওই যে কোম্পানি রয়েছে এই কোম্পানির স্পন্সর হিসেবে, কিন্তু তারা তাদের ইয়ে থেকে সার্ভিস প্রোভাইড করবে আর কি। হ্যাঁ, তো এটা বেসিক্যালি তারা সেলফ এমপ্লয়েডও হতে পারে, আবার কোম্পানির আন্ডারেও হতে পারে। ধরেন একজন ভালো বড় একজন সেলফ এমপ্লয়েড পারসন যিনি একজন ইউকে একজন কোম্পানিকে সার্ভিস প্রোভাইড করবেন, তো সেই ক্ষেত্রে উনি আসতে পারেন। অবভিয়াসলি সেই ক্ষেত্রে লাইসেন্সের যে বিষয়টা বা স্পন্সরশিপ যে বিষয়টা, যে কোম্পানি ওনাদেরকে আনছেন তাদেরকে ইয়েটা প্রোভাইড করতে হবে আর কি। আর তারপরে যে বিষয়টা রয়েছে লাস্টে সেটা হচ্ছে যে আপনার সেটাকে আমরা বলছি secondment worker. Secondment worker, yes. This is also very important একটা ইয়ে। হ্যাঁ, সেকেন্ডম্যান ওয়ার্কারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওভারসিজ ওয়ার্কার যারা স্পেসিফিক কোনো অ্যাপয়েন্টমেন্ট মানে একটা কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে ইউকেতে আসবেন এবং যাদের এই সেম এট দ্য সেম টাইম একটা হাই ভ্যালু কোম্পানির সাথে আপনার ইনভেস্টমেন্টের সাথে ইউকে এমপ্লয়ারদের সাথে চুক্তি রয়েছে, তারা আসবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.